দর্শক সকলকে চকরিয়া এক্সপ্রেসে স্বাগত জানাচ্ছি। একটি বিষয় আপনাদেরকে জানাতে চাই, যারা টেকনিক্যালি এবং অভিজ্ঞ চোর তাদের জন্য দিন রাত এবং গ্রাম কিংবা শহর এটি কোনো বিষয় নয়। চকরিয়া পৌর শহরে ইতিমধ্যে আমরা বিভিন্ন অপরাধ প্রবণতার বিভিন্ন ঘটনা আমরা দেখছি। আমি যেখানটা দাঁড়িয়ে আছি এটি চকরিয়া পৌর শহরের অবদা সড়ক ওয়েস্টার্ন প্লাজার নিচে। গত পরশু বুধবার দিবাগত রাত আনুমানিক 2টা 30 মিনিটের দিকে আমার পিছনে যে পানের দোকানটি আপনারা দেখতে পাচ্ছেন, এই পানের দোকান থেকে যে উপরের যে গ্রিল অর্থাৎ টিন শিটটি কেটে প্রায় 1,70,000 টাকা এবং 2টি অ্যান্ড্রয়েড মোবাইল সেট এখান থেকে চুরি করে নিয়ে যায় চোরেরা। এবং এই ভিডিওটা মূলত করার উদ্দেশ্য হচ্ছে চকরিয়া পৌর শহরে ইতিমধ্যে চুরের যে প্রবণতা বৃদ্ধি পেয়েছে, প্রত্যেকটা পয়েন্টে ব্যবসায়ীদের মূলত সতর্ক থাকা উচিত। আমরা এই যে যার দোকান থেকে চুরি হয়েছে আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করছি। এখানে আপনার দোকান নাকি গত পরশু বুধবার দিবাগত রাতে চুরি হয়েছে, উপরের যে গ্রিল কেটে শিট কেটে, কি হয়েছিল একটু বলেন তো। আমি রাত 12টা 15 মিনিটের সময় আমি দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই। আর পরের দিন আমি সকাল 10টা 30 মিনিটে আমি দোকানে আসি। আমি যখন আমার দোকানের তালাগুলি দেখি আমার উপরের চাল কাটা, ওই কেটে আমার দোকানে ক্যাশে টাকা ছিল নগদ 1,73,000 টাকা ছিল। আমার দুইটা হ্যান্ডসেট ছিল কাজ, একটা হচ্ছে Oppo A31 আর একটা হচ্ছে Oppo A16। আমার এই দুইটা মোবাইল আর এমনি বোতাম মোবাইল ছিল, এগুলো নেই নাই, আমার ক্যাশ টাকা আর মোবাইল নিয়ে গেছে। আপনার কি মনে হয় এখানে নিরাপত্তা প্রহরী ছিল না? নিরাপত্তা প্রহরী ছিল, প্রহরী উনি বয়স্ক লোক, উনি বলতেছে উনি দেখে নাই এবং শুনে নাই, উনি অন্য কাজে ব্যস্ত ছিল বলছে। আচ্ছা, আপনি কি কাউকে সন্দেহ করেছেন? আমাদের সন্দেহের তালিকা কেউ নাই, তবে এখানে তো প্রতিনিয়ত দিন দুপুরেও এখানে মানুষ হয়রানি হয়, বিভিন্ন ধরনের টুকাই এবং মানুষকে দিন দুপুরে মেরে টাকা নিয়ে যায় প্রতিদিন। এমন কোনো দিন নাই এখানে এরকম ঘটনা হচ্ছে না এখানে, এবং প্রশাসনের কোনো নজরদারি নাই। প্রতিদিনই এখানে চুরি, তারপরে আপনার ছিনতাই সবগুলো হচ্ছে। আমি মনে করি এটা প্রশাসনের একটু গাফিলতি আছে। চকরিয়া থানায় ডিউটি, রাতের বেলায় ডিউটি বাড়ানো উচিত এখানে। আর এখানে যেগুলো ক্যামেরা আছে আপনার সরকারিভাবে যেগুলো ক্যামেরা দিচ্ছে পৌরসভা থেকে, আমি যখন উপজেলা ইউনো অফিসে গিয়ে ক্যামেরাগুলো চেক করার জন্য গেছি, দেখি শুধুমাত্র থানা রাস্তার মাথার ওইদিকে যেগুলো ক্যামেরা আছে এই 3-4টা ক্যামেরা ছাড়া সবগুলো ক্যামেরাই অসল। আর যদি এই ক্যামেরাটা চালু থাকতো তাহলে আমার দোকানের চুরি যে করছে এটা শনাক্ত হইতো। এই পাশেরটা কি পৌরসভার ক্যামেরা? হ্যাঁ, পৌরসভার ক্যামেরা আছে, এটা অফ। এটা আমার দোকান চুরি হওয়ার আগের দিন দুপুর 2টার পর থেকে নাকি অফ হয়ে গেছে সমস্ত ক্যামেরা। এদিক থেকে থানা রাস্তার পর থেকে জনতা মার্কেট পর্যন্ত যতগুলো ক্যামেরা আছে সবগুলো অফ। আচ্ছা, এই মনে হয় পৌরসভায় যোগাযোগ করছিলেন? হ্যাঁ, আমি ইউনো অফিসে যোগাযোগ করছিলাম ক্যামেরা ফুটেজের জন্য, ওখানে গিয়ে দেখি ক্যামেরা সবগুলো অফ। আচ্ছা, এইগুলো তো পৌরসভা থেকে কভার করে সিসি ক্যামেরাগুলো? এখন তো পৌরসভার মেয়র নাই, যেহেতু এটা ইউনো অফিসে কভার করে। এখন আমি ওনার সাথে কথা বলছিলাম, ইউনো স্যারের সাথে। স্যার বলছে যে আপনি এখানে আমাদের লোক আছে, ওনার সাথে যোগাযোগ করে ক্যামেরা দেখেন। আমি ক্যামেরা যখন দেখছি সবগুলো ক্যামেরা অফ আছে। মঙ্গলবার দুপুর 2টার পর থেকে সব ক্যামেরাই অফ। আচ্ছা, বিষয়ে প্রশাসনকে অবগত করেছেন ইতিমধ্যে? আমি চকরিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছি, ওরা তদন্তপূর্বক ব্যবস্থা নিবে বলছে। ব্যবসায়ীদের উদ্দেশ্যে কি বলতে চান? পরবর্তী অন্য দোকান চুরিও হতে পারে। হ্যাঁ, এরকম অন্য দোকানও চুরি হতে পারে, এই জন্য আমি ব্যবসায়ীদেরকে বলবো সতর্ক থাকার জন্য। আর এটা সবচেয়ে বেস্ট হবে আপনার যেগুলো সিসি ক্যামেরা স্থাপন করছে সবগুলো ক্যামেরা সচল করার জন্য, আর রাতের বেলায় চকরিয়া থানার টহল ডিউটি বাড়ানোর জন্য। ধন্যবাদ।